হাই ফ্রেন্ডস, শর্মিরাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, কারণ সকালবেলা উঠেই আমার বাসি কাজকর্ম সব কমপ্লিট, স্নান টান সব হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই হচ্ছে কালকে মুড়ি সদা সব জিনিস এনে রেখেছিল, তো কালকে রাত্রিরে আর সেগুলো আর ঢালা হয়নি, সেগুলো ব্যাগ ধরেই আমি রেখে দিয়েছিলাম। তো সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে তো ভাবলাম এই কাজটা করে নিই, কারণ গুছাতে অনেকটা সময় লাগে। আমি যদি এখন টিফিন বা রান্নার মধ্যে ঢুকে যাই তো এগুলো পড়ে থাকবে, পরে করতে অনেকটা অসুবিধা হবে। সে কারণে ভাবলাম যে না, আগে এইগুলো সব ঢেলে ঢুলে সব জায়গা মতো রেখে দিই, তারপরে অন্যান্য আরও কাজগুলো করব। তো ওইদিকে তোমাদের দাদাভাইরা এখনও ঘুমাচ্ছে, মাম্মাম বাবাই সবাই ঘুমাচ্ছে। আমি একটু আজকে তাড়াতাড়ি উঠেছি, সকাল সকাল উঠে আমি সব ঘরের কাজ সারলাম, ঘর বাসনগুলো সব মাজলাম, মেজে ওই তাকের ওপরে উবুর করে রেখেছি। জলগুলো ঝরে গেলে তারপরে বাসনগুলো সব গুছিয়ে নেবো। সকালবেলা উঠে ঘর বাড়ি সব মুছলাম, বাড়ির সামনে দুয়ারটা পুরো জল দিয়ে ধোয়ালাম, ধুয়ে কটা জামা কাপড় ছিল সেগুলো ধুলাম, ধুয়ে টুয়ে সব মেলে টেলে তারপরে স্নান করলাম, কারণ অনেকটাই গরম লাগছে। মাঝখানে কদিন বৃষ্টি হলো, সে বৃষ্টি পড়াতে একটু গরমটা কম ছিল, কিন্তু এখন আবার সেই একই গরম শুরু হয়ে গেছে। তো এই দেখো বলতে বলতে মাম্মাম এই সবে উঠলো, উঠে ও আসলো, ও ব্রাশ ট্রাশ করবে। আর এদিকে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে, কারণ এখন করে একটু রাত হয়ে যাচ্ছে ঘুমাতে, কারণ তোমাদের দাদাভাই কাজ করছে, কাজ টাজ করে একটু রাত হয়ে যায় ঘুমাতে ঘুমাতে, 12টা 12:30 বেজে যায়। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে আর সকালবেলা ডাকলাম না। তো আমি যে সময় হলে ঠিক উঠবে, উঠে আবার কাজে বসবে, কারণ দুপুরবেলা তো সেরমভাবে এখন আর ঘুমায় না। এখন সেই সকালবেলা যে ওঠে আবার সেই রাত্রিবেলা শোয়, কারণ আগে দুপুরবেলাটা দুপুরবেলা 2-3 ঘন্টা ঘুমাতো, ঘুমানোর পরে রাত্রিবেলা আর ঘুমাতে পারতো না, তখন ঘুম আসতো না। আর মোবাইলটা দেখতো, মোবাইল দেখতে দেখতে আরও দেখবেন যখন কারোর ঘুম পায় সেটা ঘুমটা এসে পড়ে, কিন্তু মোবাইল যখন ঘুম আসে না তখন মোবাইল দেখতে দেখতে ঘুমটা আরও চলে যায়, সেই কারণে তোমাদের দাদাভাই 3-4 বেজে যেত সকালবেলা, রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে 3-4 বেজে যেত। আবার সেই সকালবেলা উঠতো 7টা 7:30 সময়, দিয়ে কাজে বসতো। এই করে করে শরীরটাকে খারাপ করেছে। তো এখন করে আর সেরকমভাবে মোবাইলটাও দেখে না, তাড়াতাড়ি ওই 11টা 11:30-র মধ্যে, 10টার মধ্যে আমরা খাওয়া দাওয়া করে নিই, রাত্রে খাওয়া দাওয়া 10টা 10:30টার মধ্যে আমরা, তোমাদের দাদাভাইয়ের কাজ থাকুক আর না থাকুক, যদিও মনে করে যে কাজটা আছে, খাওয়া দাওয়া করে গিয়ে আবার বসে। কারণ হচ্ছে খাওয়ার টাইমটা এখন ডাক্তার বলেছে খাওয়ার টাইমটা মেনটেন করতে, যে যেই টাইমে একটু তাড়াতাড়ি খাওয়াটা উচিত। ঘুমানোর 1-2 ঘন্টা আগে খাওয়ার দরকার রাত্রিরের। সেই কারণে আমরা 10টার মধ্যে, বেশিরভাগ দিনই 10টা থেকে 10:30, এর বেশি হয় না, তার মধ্যেই খাওয়া দাওয়া করি। তো প্রত্যেক দিন তাই হয়। তো সেই কারণে তোমাদের দাদাভাই আগে খুব মোবাইল টোবাইল দেখতে অনেক রাত করে ঘুমাতো, এখন করে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি। আর সকালবেলাও ওঠে না, একটু বেলা করে ওঠে, কারণ শরীরটা খারাপ যেহেতু, সে কারণে বললাম যে আর তাড়াতাড়ি উঠবে না, সকালে বেলা করেই উঠবে। তো সেই বেলা করে ওঠে। আর এদিকে আমি ঘুম ভেঙে গেলে আমার বিছানায় থাকতে ইচ্ছে করে না, তখন কাজের তাড়া থাকে, যে কাজগুলো পড়ে থাকে, কতক্ষণে আমি সংসারের কাজগুলো সেরে আবার নিজের পয়সার কাজ করব। তো যতক্ষণে আমি সংসারের কাজ করব, যদি সারাদিন সংসারের কাজই করতে থাকি তাহলে আর হাতের কাজটা হবে না। সেই কারণে তাড়াতাড়ি উঠে একটু চটপট করে সংসারের কাজগুলো সেরে নিই, তারপরে আমি আমার হাতের কাজ নিয়ে বসি। আর ওই ঘরে আমি যে ঘরে থাকি সেই ঘরের বিছানাটা কী হয়েছে, তোষকের একটা দরকার। আমার মা এসে বলছে যে শুধু জাজিমের ওপরে শুতে নেই। তো তোমরা কমেন্ট করে বলো যে ঠিক না ভুল, শুধু জাজিমের ওপরে শুতে নেই। মা এসে বকছিল, বলে কি না একটা তোষক বা একটা বালাপোষ কিছু একটা পেতে নিবি। তো সেই কারণে এই ঘরে বিছানা থেকে সব তুললাম, কারণ এই ঘরে বিছানায় হচ্ছে আমার জাজিম নেই। এই ঘরের বিছানাটার মধ্যে 3-4খানা বালাপোষ আছে, তোষক আছে, সব ওইগুলোকে পেতে রেখেছিলাম। কারণ এই ঘরে জাজিমটা হচ্ছে, এই খাটটা শাশুড়ি মায়ের খাট ছিল, সেই জাজিমটা আমার ননদের মেয়ে ছোট থেকে আমাদের বাড়িতে থাকতো,
তো সেই জাজিমের মধ্যে ও টয়লেট করে করে পুরো জাজিমটা নষ্ট হয়ে গেছিলো। সেই জাজিমটা যে ফেলে দেওয়া হয়েছে আর এখনও পর্যন্ত জাজিম তৈরি করে ওঠা হয়নি। তো সে বালাপোষ টালাপোষ আছে, সেগুলো দিয়েই হয়ে যায়। তো ওর জন্য সব তুলে একটা তোষক বের করে নিলাম, আমার ঘরে পাতবো। আর যত বালাপোষ ছিল সব সেইগুলো এই ঘরে পেতে দিলাম। পেতে আবার বিছনার চাদর টাদর পেতে নিলাম। এই ঘরে কেউ ঘুমায় না, তো এই বাবাইকে পড়াতে আসে, স্যার আসে, এই ঘরে পড়া টড়াগুলো করে। মাম্মাম বাবাই সব এই ঘরে পড়া টড়াগুলো করে। আর ও এই ঘরে কেউ শোয় না। এবার লোকজন আসলে তখন এই ঘরে, ধরো আমার দিদিরা সবাই, কেউ আত্মীয় স্বজনরা আসলো তখন এই ঘরে শোয়া হয়, নাহলে এই ঘরে চট করে কেউ শোয় না। তোমাদের দাদাভাই কাজ টাজ করে, জিনিসপত্র থাকে, এই ঘরটা সেরকমভাবে ইউজ করা হয় না। তো এই ঘরটা পরিষ্কার ইউজ না করি, পরিষ্কার পরিচ্ছন্ন তো রাখতেই হয়। এই জন্য রোজের বিছানা ঝাড়া টাড়া বলো, এ করো, ঘর মোচা সব, ওইগুলো সবই করি। এবার চলে আসলাম আমার ঘরে। তো আমার ঘরে এসে তোমাদের তো বললামই যে জাজিমের ওপরে চাদর পেতে শুতাম। তো আমার মা এসে বললো জাজিমের ওপরে শুতে নেই, এর ওপরে একটা কিছু কাঁথা বা কিছু পেতে শুতে হয়। তো তোমাদের দাদাভাই কাজে চলে গেছে। তো বাবাইকে বললাম তুই একটু ধর তোষকটা, দুজন মিলে, বাবাই আর আমি দুজন মিলে ধরে তোষকটা নিয়ে এসে পাতলাম। তোষকটা নিয়ে এসে এই ঘরে পেতে দিলাম। আর বাবাইকে পাঠালাম যে একটু মালটা দিয়ে আয়, কারণ কালকে যা ব্লাউজ দিয়েছিল আমাকে সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন আর মেশিনে বসার মতো সেরকম আর মাল নেই, ব্লাউজ নেই। তো ওকে বললাম যা ব্লাউজগুলো দিয়ে আয়, দিয়ে আবার নিয়ে আয়। তো আমাদের পাশের পাড়ায় একদম, ও দিয়ে আসে, ওই নিয়ে আসে, আমি খুব কমই যাই। তো ওকে তোষকটা তুলে দিয়ে ও চলে গেল, আর এদিকে আমি বিছানাটা পেতে নিই। এই তোষকটা উপরে পাতলাম, দেখি এবারে। আর জাজিমের যে দেখবে ওই ছোবার জাজিম, তো জাজিমগুলো থেকে একটা ওই খোঁচা খোঁচা মতো লাগে, তো সেইগুলো লাগতো। কিন্তু তোষক পাতলে কি বলো তো, বিছানার চাদরটা না ঠিক টান টান থাকে না, একটু গুটিয়ে গুটিয়ে যায়। আর জাজিমের ওপরে যখন চাদরটা পাততাম তখন চাদরটা টান টান হয়ে থাকে। আর বিছানাটা এমনই জিনিস, দেখবে চাদর যদি গুটিয়ে থাকে একদম দেখতে ভালো লাগে না। আর আমার তো বিশেষ করে আমি সবসময় বিছানার চাদরটাকে, সবসময় যখনই কাজ করতে করতে বিছানার চাদরটাকে টান করি। আর দুই ঘরের বিছানা তুলে এতটাই গরম লেগে গেছিলো, আমি কতক্ষণ বসলাম। তো বাবাই আসুক, তারপরে ওইগুলো তুলে দেবে, গুছাবো। তো ওইদিকে দেখলাম মাল যে ব্লাউজগুলো দিয়ে আসলো ঠিক করে খাতা ফাতা লিখেছে কিনা, কারণ বাচ্চা মানুষ যাচ্ছে দিয়ে আসতে নিয়ে আসতে, ভুল মানুষ মাত্র হতেই পারে। ও দিয়ে আসে, এবার যে মালিক আছে তো ভুল হতেই পারে, সে কারণে আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে ঠিক করে লিখেছে কিনা। আর আমাদের খাতার মধ্যে লেখা থাকে, এবার আমি যে ব্লাউজগুলো করি সেই মাল হিসাবে দেওয়া হয়, যে ডজন হিসাবে টাকা দেওয়া হয়। আমি যে ব্লাউজগুলো করি 1 ডজন 55 টাকা। তো ডেলি 2 ডজন করার চেষ্টা করি, কোনো দিন হয় আবার কোনো দিন হয় না, কিন্তু 1 ডজন 1.5 ডজন হয়েই যায়। তো ওইগুলো সব গুছিয়ে টুছিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট মেস্ট নিয়ে চলে আসলাম একদম সন্ধেবেলায়। তো সন্ধেবেলায় এসিটা চালিয়ে, আর যেহেতু খুব প্রচণ্ডই গরম তোমাদের তো বললামই, এসিটা চালিয়ে বসেছি ব্লাউজ নিয়ে। তো এখন যে ব্লাউজটা দিয়েছে সেটা দেখো ছাপা ছাপা ব্লাউজ, প্রিন্ট করা, যেটা ইয়েলো কালারের, দুটো কালারের দিয়েছে, একটা রেড একটা ইয়েলো, প্রিন্ট করা ব্লাউজগুলো। এবার এটার সাইজ আছে, এক একটা সাইজ 6 পিস করে, 32, 34, 36। তো একটা সাইজ আমার হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই সাইজটা ধরেছি, 34 সাইজটা ধরেছি। এই যে এদিকে দেখছো একটা সাইজ হয়ে গেছে, আর ওদিকে সব করে টোরে রেখেছি, এগুলো সব জয়েন করে করে তৈরি করব। তো এই যে দেখো, এটা হচ্ছে মেশিনে আমি তৈরি করলাম ব্লাউজটা, ওরা কাটিং করে দেয়, মালিক কাটিং করে দেয়, আর আমি হচ্ছে মেশিনে তৈরি করি। এই মেশিনে তৈরি করার পরে একজনের কাছে যাবে, সে হচ্ছে হেমার, সে হাতে হেম করে ব্লাউজটাকে হুক লাগিয়ে পুরো একদম রেডি হয়ে যাবে। তো মেশিনে না তৈরি করলে হেম তো করা যাবে না, তো আগে মেশিনে হয়, তারপরে হেমারদের কাছে যায়, হেমারদের কাছে গিয়ে তারপরে হেম করে একদম রেডি হয়ে যায়। তো এই হচ্ছে কাজ। সন্ধ্যের পর থেকে আমি সেরকম কোনো কাজ রাখি না, কারণ এই কাজটা আমার করতে হয়।
তো এইটা করে তারপর রাত্রে খাওয়া দাওয়া করব। তো একদম চলে আসলাম রাত্রিবেলা। তো দুপুরবেলায় যা রান্না করেছিলাম সেগুলো ছিল, মাছের ঝোল ছিল আর মুরগির ঠ্যাং কষা কষা করেছিলাম, আর ওদিকে চিতল মাছের বড়ি ছিল, আর বাবাই মাম্মামকে পরোটা করে দিলাম, আর তোমার দাদা ভাই আর আমি ভাত খেলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। বাই।